সত্যি আশ্চর্য হতে হয়। শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলার জমিনে গলিতে গলিতে আমরা ঘুরি তো, প্রত্যেকটা জায়গায় ইসলামিক প্রোগ্রামগুলো আশ্চর্যান্বিত হয় যে মানুষ সেই আখেরি বক্তার বেলায় আসে। ওই বক্তার নাম তাবারক বক্তা, তাবারক হুজুর এসে যাবে ইনশাআল্লাহ। এবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ফ্রি ফায়ার পার্টি। কোন পার্টি? যেই কিয়াম শুরু করেছি ফ্রি ফায়ার গেম রেখে কিয়ামে এসে হাজির হয়ে গেছে, মানে এইবারে দেবে, ঠিক না বেটি? সুতরাং এই পার্টি প্রত্যেক জায়গায়, দুঃখিত হওয়ার কিছু নেই। প্রিয় সুধী মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মিলে একটু শুকর গুজার করে নি, যিনি আমাদের খালিক এবং মালিক, যিনি আমাদের লালন এবং পালন কর্তা, সেই মহান রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নেতা সরকার দু আলম, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি পয়গম্বর, যিনি না এলে কুল কায়নাত তৈরি হতো না, ঠিক না বেটি? রাসূলুল্লাহ না এলে দুনিয়া তৈরি হতো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাসূল যদি না হতেন পৃথিবীর জমিন তৈরি হতো না। এই নবী পাকের দরবারে কোটি কোটি দরুদের মালা পৌঁছে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, খুবই দুঃখের সাথে আমি এটি জানাতে বাধ্য হচ্ছি যে বর্তমান যে সময়ের ভিতরে আমরা আবদ্ধ হচ্ছি, মুসলমানেরা বড় নির্যাতিত, নিপীড়িত, সেই সাথে ঈমানটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। ঈমান রাখাটা বর্তমান মুসলমানদের উপরে বর্তমান চ্যালেঞ্জ হয়ে গেছে, ঠিক না বেটি? আমরা যারা সোশ্যাল মিডিয়ার দিকে খবর রাখি, আমরা প্রত্যেকেই একমত। তারপরেও আল্লাহ শুকরিয়া, এতগুলোর পরেও আল্লাহ পাকের মেহেরবানি, সুন্দর রাসূলের শানে নবী দিবস, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমার আগে হুজুর বলছিলেন, আপনাদের জামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব বলছিলেন নবী দিবস সম্পর্কে বলছিলেন, ঠিক না বেটি? এটা নবী দিবস, সুতরাং নবীজির উপরেই আলোচনা হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমরা নবী দিবস দিয়েছি ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো, কিন্তু নবীর যে চরিত্রগুলো ছিল, নবীর যে আদর্শ নীতিমালাগুলো যেগুলো ছিল, ওই নীতিমালার উপরে কি আমরা আছি? অনেকেই নাই, অনেকেই নাই। যদি তার নীতিটাই যদি আমরা না মানতে পারি, তার আদর্শ যদি আমরা কপি না করতে পারি, তাহলে নবী দিবস দেওয়াটা বিফল হয়ে যাবে না? খুব ভালো করে মনে করে দেখুন, আমি আপনাকে যে জায়গাটা দিয়ে বোঝানোর চেষ্টা করব, ওই কিতাবটির নাম হলো আল কুরআনুল কারীম। কি নাম? কুরআনুল কারীম। পৃথিবীর জমিনে যত কিতাব, আসমানি কিতাব, জমিনি কিতাব আছে, এক নম্বরে যে কিতাব, সেই কিতাবটির নাম হলো আল কুরআনুল কারীম। কুরআনুল কারীমের একেবারে দ্বিতীয় সূরাটা কাল সকালবেলা খুলবে। সূরাটির নাম হলো সূরা আল বাকারা।
256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, এটি সম্পূর্ণ আমার আল্লাহ তাআলার কথা, পৃথিবীর কারো কথা নয়। আল্লাহ বলছেন কি, লা ইকরাহা ফিদ্দীন। আমার আল্লাহ বলছে, ও পৃথিবীর মানব জাতি তোমরা শোনো, ধর্মের ব্যাপারগুলো নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। সুতরাং ধর্ম নিয়ে তোমরা জোর জবরদস্তি করো না। এই বাণী হলো আমার আল্লাহ তাআলার বাণী। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না। আমি আপনাকে প্রেসার দিয়ে মানাতে পারি না যে আপনি নবী দিবস পালন করুন, আপনি নামাজ পড়ুন, আপনাকে বেঁধে আনতে পারি না। আল্লাহ পাক বলে দিয়েছেন কতটুকু করবে। আলেমরা ওয়াজ করবে, প্রতিবেশীরা নসিহত করবে, ইমাম সাহেবরা বলবে জুমার খুতবাতে। আপনার ইচ্ছা হলে আসুন, নইলে কেটে পড়ুন। কারণ আল্লাহ পাকের নামাজি বান্দার অভাব আল্লাহ পাকের নেই। বলুন সুবহানাল্লাহ। নসিহত আলেমরা করবে, রাসূলরা করেছেন, আল্লাহর ওলিরা করেছেন, তাই আমরা করছি ধারাবাহিকতা দিয়ে। রাসূলুল্লাহকে দিয়ে, আল্লাহর হাবিবকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন। রাসূলকে পাঠানোর মানে কি? মানব জাতটাকে কল্যাণের দিকে নেওয়া। ঠিক না বেঠিক বলেন? খুব ভালো করে শুনে নেন আমার ভাই সাহেবেরা, আমি আপনাকে এই কুরআন শরীফের আয়াত দিয়ে এটা বোঝাতে চাইছি, আমার আপনার নবী, দয়ার নবী, আমার হাবিবুল্লাহ জনাবি রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছে, তার একটি কারণ হলো এই মানব জাতিদেরকে নিয়ে জাহান্নামের পথ থেকে সরিয়ে নিয়ে জান্নাতের পথে তুলে দেওয়া। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমার ভাই সব খুব ভালো করে বুঝবেন এই জায়গায়, আমার আপনার নবী, দয়ার নবী হুজুর আমার 570 সালে পৃথিবীর জমিনে এসেছেন। উনি যখনই এসেছেন উনি নূর হয়ে এসেছেন, জ্যোতি হয়ে এসেছেন, আলো হয়ে এসেছেন। ওই আলোটা আপনার কলিজায় বর্তমানে আছে। কি আলো আছে আপনার কলিজায়? আল্লাহর নবীর আলোটা আপনার কলিজায় এইভাবে আছে। আপনি ঈমানদার মুসলমান, আপনি কলেমা পড়েছেন যে আল্লাহর নবীর নূরের আলো আপনার কলিজায় পৌঁছে গেছে। ঈমানটা হলো আলো, আর রাসূলুল্লাহ হলেন আলো। আল্লাহ কোরআনে বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন শরীফটা খুলবে, আল্লামা জালালউদ্দিন সৌদি বলেছেন এখানে নূর ওয়া নূর, এই নূর দিয়ে আমার আপনার নবীকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন অনেক পার্টি বলে কেন নবী তো নূরের না, বলে না, বলে না নবী নূরের না, কিসের? বলে কেন মাটির তৈরি,
নবী আমার মাটির তৈরি, আমরা মাটির তৈরি বলে নবীজি মাটির তৈরি হতে পারে? যদি হতে পারে, যদি হয়, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আম্মা জান বলছেন, আমি রাসূলুল্লাহকে একবার ভালোবেসে আমার উড়না দিয়ে হুজুরকে আটকে দিলাম, হুজুরকে আটকে দিলাম। হুজুর অনায়াসেই ওড়নার ভেতর দিয়ে চলে গেলেন। বলা যায় না সুবহানাল্লাহ? আপনি পারবেন? যেতে পারবেন? আমি এই ওড়না দিয়ে পেঁচিয়ে দেবো, যেতে পারবেন? পারবেন না, ওড়নায় বেঁধে যাবে। কিন্তু নূর হলে, আলো হলে বাঁধে না। এটাই হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হিসাবেরা, আপনারা সুবহানাল্লাহ বলুন আর নাই বলুন, ওয়াজটা শুনে নিন। দয়ার নবী, বিশ্ব নবী, জগৎগুরু হাবিবুল্লাহ এই পৃথিবীর জমিনে আলো হয়ে এসেছে। ওই আলোটি গোটা পৃথিবীর জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। ওই আলোটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটি হলো, এটি হলো ইসলামের কলেমা, আল্লাহর নবীর বাণী। যারা বেঈমান থেকে ঈমানদারের ভিতরে আসবে, এই কলেমাটা পড়া তাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে এই কলেমার উপরে যত আঘাত আসছে, সেই আমেরিকা থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, আমাদের পৃথিবীর একাধিক কান্ট্রি এই কলেমার উপরে আক্রমণ করছে। কলেমার উপরে গত কয়েকদিন আগে এই রবিউল আউয়ালের চাঁদে, আপনারা অনেকেই জানেন না, হয়তো জেনে নিন, ফুরফুরা শরীফের পীরজাদা হযরতে মাওলানা জুনাইদ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা আমার বাঁকুড়া জেলায় প্রোগ্রাম করতে যাচ্ছিলেন না, একাধিক জায়গায় যেতে হয় প্রোগ্রামে। নবী দিবসের নবীর বাণী দিকে দিকে ছড়ানোর জন্য উনি যখন যাচ্ছিলেন, একদল উগ্রবাদীরা তার গাড়িটাকে ঘেরাও করে অতর্কিত হামলা চালায়। ওদের বক্তব্য হলো, পীরজাদার গাড়ির সামনে নাকি পাকিস্তানের পতাকা লাগানো আছে। পাকিস্তান, পীরজাদার অপরাধ, পীরজাদার গাড়ির সামনে পাকিস্তানি ফ্ল্যাগ লাগানো আছে। আমার যতদূর নলেজ, পাকিস্তানি ফ্ল্যাগ এর প্রথমে সাদা, তারপরে গ্রিন কালার, তার উপরে চাঁদ এবং তারকার একটা প্রতিচ্ছবি আছে, ঠিক না বেটা? আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হলো উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ গ্রিন কালার, আর মাঝখানে স্তম্ভ আছে, ঠিক না বেটা? খুব ভালো করে বুঝবেন আমি কি বোঝাতে চাইছি। পীরজাদাকে ইলজাম দিচ্ছে আপনার গাড়ির সামনে পাকিস্তানি ফ্ল্যাগ, কিন্তু না, এই জায়গায় হুজুর কেবলার গাড়িতে একটি ফ্ল্যাগ লাগানো আছে, ইসলামিক ফ্ল্যাগ, ইসলামিক পতাকা, যেটা গ্রিন কালার। তবে ওই গ্রিন কালারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা প্রচার করতে দেবে না। গত কয়েকদিন আগে কর্ণাটকে ইসলামিক ফ্ল্যাগগুলো ওরা আগুনে পুড়িয়ে দিয়ে ওরা মেসেজ দিতে চাইছে, পৃথিবীর জমিনে ইসলামটা ব্যান করে দেব। কিন্তু আমার আল্লাহ বলছে, কি বলছে? ইন্না দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ বলছি আমি ইসলাম ধর্মের উপরে আমি আমার মনোনয়নের স্থান দিয়েছি। পৃথিবীর কোন নরেন্দ্র মোদী, পৃথিবীর কোন ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোন নেতানিয়াহু আর পৃথিবীর কোন হাসিনা এরা পারে না আমার ইসলামকে ব্যান করবে। এরা যতই ব্যান করার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ কলা কৌশল দিয়ে ইসলামের বাণীটাকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। ওরা লাগাতার চেষ্টা করছে ইসলাম ব্যান করবে, কিন্তু আপনি বুদ্ধিজীবী মানুষ, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি সচেতন শুভ বুদ্ধি সম্পন্ন, আপনি আপনার কলিজায় হাত দিয়ে বলুন তো, ওরা যত বিরোধিতা করে কলেমাওয়ালা ভাইরা পারে না। আমেরিকার জমিনে আমেরিকা এখন হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে ওখানে, যেখানে কোনো একটা মসজিদও ছিল না। ঠিক না বেঠিক? খুব ভালো করে বুঝবেন, এই বিশ্বে ইসলামটাকে ব্যান করা সহজ নয়, ওরা পাগলের প্রলাপ বলে যায়। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, দয়ার নবী বিশ্ব নবীর আমলে যে নবী দিবস নিয়েছেন আপনারা, ওই নবী বিশ্ব নবী যখন কলেমার বাণী দিচ্ছিলেন, আবু জেহেলের দলেরা এরা কলেমাটাকে ব্যান করার জন্য ওরা এক দল কাফের নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়িতে হামলা করেছিল। আমার রাসূলুল্লাহকে বলেছিল, হে নবী আপনি কলেমাটাকে ব্যান করে দিন, আপনার টাকা লাগবে, আপনার পয়সা লাগবে, আপনার অর্থ লাগবে, আপনার ক্ষমতা লাগবে, কি লাগবে বলে দিন, কলেমা ব্যান করে দিন, বাকি সব চেয়ে নিন। আল্লাহর নবী আমার দয়ার নবী বলছে, ও আবু জেহেল তুমি শুনে রাখো, আসমানের পূর্ণিমার চন্দ্র যদি তুমি ডান হাতে এনে দাও আর বাঁ হাতে যদি তুমি ওই সূর্যটা এনে দাও, আমি কলেমার আন্দোলন থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কিন্তু বর্তমান সময়ে কচুর পাতার মতো ঈমান আমাদের টলমল হয়ে যাচ্ছে। সে ধর্মনীতি থেকে আর রাজনীতি, ধর্মনীতি রাজনীতি, আশ্চর্য এমন একটা সময় চলছে, এ বলছে কুকুর, সে বলছে কুকুর, বলছে না বলে বলেন কি সমাজ এসেছে? যে বলছে কুকুর আর যে শুনছে কুকুর উভয় কিন্তু মুসলমান। ঠিক না বেঠিক? একজন বলছে জাহান্নামের কুকুর, ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদ জামান, তিনি বলেছেন তার অ্যাঙ্গেলে তার যুক্তি তিনি দেবেন, কিন্তু আমরা যেটা কিতাব ঘেটে যেটা পেয়েছি ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন হাদিস? ইবনে মাজাহ, লিখে নেন ইবনে মাজাহ 176 নম্বর হাদিসটা খুলবে, ও জায়গায় বর্ণনা করা আছে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই ব্যাপারে বলছেন, কোন ব্যাপারে? হযরতে পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি উনি কোন এক আলোচনায় বলেছেন কোন এক ব্যক্তিকে জাহান্নামের কুত্তা। ভালো করে বুঝবে, এটা বর্তমান বাজারে খুবই আলোচিত হচ্ছে, তাই এটা একটু ডিসকাস করা আমি প্রয়োজন বলে মনে করছি। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। এই হাদিসের ভিতরে ইবনে মাজাতে 176 বলা হচ্ছে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর কেবলা বলছেন যে একটা দল পৃথিবীতে ছিল খারেজি, এরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরকে চেনেন তো? নাম শুনেছেন? হযরত আলী কাররামাল্লাহু হুজুরের তলোয়ার ছিল জুলফিকার। ঠিক না বেটি? জুলফিকার দিয়ে উনি ইসলামের চতুর্থতম আমিরুল মুমিনিন, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করেছেন চতুর্থ নম্বরে। প্রথম নম্বরে হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি
ইন্তেকাল করায়টি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চতুর্থ নম্বরের আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুজুরের আমলে একটা দল মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছিল, মুসলমান থেকে খারিজ হয়ে গেল। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে রাখছি। মুসলমানের টুপিওয়ালার ভেতর থেকে খারিজ হয়ে ওরা হযরত আলীর বিরুদ্ধে, ইসলামিক খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই ব্যাপারে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 176 ইবনে মাজায় বলেছে, যারা খারিজিদেরকে যারা হত্যা করবে, খারিজিদের যারা হত্যা করবে আর হত্যা করতে গিয়ে যারা শহীদ হবে এরা উত্তম শহীদ। আর যাদেরকে শহীদ করে দেওয়া হলো ওই খারিজি ইসলাম বিদ্বেষী, এদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে। রেফারেন্সটা দিয়ে দিলাম বন্ধু, খুব ভালো করে শুনে নিন। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু এই ধরার বুকে উনি এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা এনেছেন, যে বাণীটা নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা জুনাইদ সিদ্দিকী বাঁকুড়া জেলায় দ্বীনের খেদমতে গিয়েছে। যে খেদমতের জন্য আমি সরবেড়িয়া থেকে এই হাসনাবাদের খুনিতে এসেছি। আপনাদের কলিজায় কলেমা শরীফ আছে, ওই কলেমাটাকে, ওই বাণীটাকে আরো সুন্দর করে এলেমটা ঢুকিয়ে দেওয়ার জন্য, জ্ঞানটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আহ্বান করার জন্য আমি গুনাহগার এসেছি। এটি মারাত্মক কলেমা, যে কলেমার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, যে কলেমার জন্য হাজার হাজার ওলি আউলিয়াগণ শহীদ হয়েছে, যে কলেমার জন্য, যে ইনসাফের জন্য আজ পর্যন্ত কলকাতার জমিনে একাধিক আলেম উলামারা, একাধিক পীরজাদারা এরা সংগ্রাম করে চলছে। যে কলেমার জন্য, কলেমা বলতে আপনার মসজিদ, কলেমা বলতে আপনার মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগাহ যদি না থাকে, এই মসজিদের জায়গা যদি না থাকে, আপনি ইসালিসব দিতে পারেন না, নবী দিবস দিতে পারেন না। সুতরাং কলেমার ভিতরে এটা চলে আসছে, কলেমার ভিতরে মসজিদ চলে আসছে, কলেমার ভিতরে মাদ্রাসা চলে আসছে, কলেমার ভিতরে আলেম উলামা চলে আসছে, কলেমার ভিতরে সাহাবায়ে কেরাম চলে এসেছে, কলেমার ভিতরে পৃথিবীর প্রত্যেকটা ওলিয়া উলিয়া চলে এসেছে। সুতরাং ওয়াকফটাকে ব্যান করা মানে কলেমাটাকে ব্যান করা, মসজিদটাকে ব্যান করা মানে কলেমাটাকে ব্যান করা, পীরজাদাকে ব্যান করা মানে কলেমাটাকে রুখে দেওয়া। পৃথিবীর এমন কোন শক্তি নেই, পৃথিবীর এমন কোন তাকতবান ব্যক্তি নেই কলেমাটাকে রুখে দেবে। যতই কলেমা রুখে দেওয়ার চেষ্টা করবে, কলেমার ওই নূরের আলোটায় স্ফুলিঙ্গ হয়ে গোটা পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহ ছড়িয়ে দেবে। আরো জোরে হয়, আলোচনা ঠিক না বেটি? ঠিক আছে না বেটি? ঠিক আছে, খুব ভালো করে বলবো। সেই নবী দিবসে বলছি, যে নবী আসা মাত্র নূরের দলা। হযরতে মা আমেনা বর্ণনা করছে, আমার ছেলে হয়েছে, আমি তো বুঝতেই পারিনি, আমি মনে করছি নূরের দলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়, কুড়ে ঘর। তখন কোনো ইলেকট্রিক ছিল না, বাস্তব কথা বলছি, এখান থেকে ১৫০০ বছর আগে ইলেকট্রিক ছিল না, আলো নেই, কিন্তু আমার কুড়ে ঘর আলো। আমার দাসীকে ডেকে বললাম, আমার ঘরটা আলো হলো। উনি কোলের কাছে চেয়ে দেখে বিশ্ব নবী তার নূর নিয়ে আগমন ঘটিয়ে দিয়েছেন। বলুন
আরো জোরে হয় না সুবহানাল্লাহ। উম্মে আইমানকে ডেকে বলছে, যাও, আমার তো স্বামী নেই, আমার তো শ্বশুরজি আছে, মক্কা শরীফ ওই খানায় কাবা, তার ভিতরে উনি শুয়ে আছেন, কাবা শরীফের মতওয়াল্লি তো, আর মতওয়াল্লি হলে কাবায় থাকতে হয়, মসজিদের মুয়াজ্জিন যারা মতওয়াল্লি মসজিদে থাকতে হয়, নইলে কে ফ্যান চালাবে, লাইট চালাবে, মার্শালের সুইচ টিপবে, আর ফজরের সময় মুসল্লিরা এসে আবার মুতওয়াল্লিকে গ্যাস মারবে, মারে না সব জায়গায় হয় এগুলো। কেন আপনি পাখা চালালেন, কেন আপনি লাইট জ্বালালেন, একাধিক প্রশ্ন। আমার ভাই হিসেবেরা, হযরতে আব্দুল মুত্তালিব হুজুর কিবলা আমার, উনি খানায়ে কাবার ভিতরে শুয়ে আছে। কোন সময় শুয়ে আছে? 11 রবিউল আউয়ালের দিবাগত রাত্রে, যে রাত্রে আমার নবী পৃথিবীর জমিনে নূর নিয়ে আসবে, ওই রাত্রে শুয়ে আছে। উনি নিজেই বর্ণনা করে দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব ওই 12 রবিউলের রাত্রে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে 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 আরে, আমি জীবনে এইরকম কম্পন দেখিনি। গত কয়েকদিন আগে আফগানিস্তানে ভূমিকম্প হলো, হাজার মানুষ মারা গেল। জাপানে হয়, জার্মানে হয় ভূমিকম্প। হযরতে আব্দুল মুত্তালিব বলে, যেদিন আমার নাতি পৃথিবীর জমিনে পদার্পণ করছে, ওই দিনে এত জোরে ভূমিকম্প হয়েছিল ওই কাবা শরীফের এলাকাটা। ওই ভূমিকম্পের ফলে কাবার ভিতরে যত মূর্তি ছিল, সমস্ত মূর্তি আমার নাতিকে অনুসরণ করে আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ আসছে, এরা কাবায় ঢুকিয়ে রেখেছে তার আগে থেকে রেখেছে। কারণ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার 1000 বছর আগে তার চাইতে আরো বেশি খানায়ে কাবা তৈরি হয়েছিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন। এই কাবার ভিতরে ওরা কাবাটাকে অবৈধভাবে দখল করে ওখানে পাথরের মূর্তি ঢুকিয়ে দিয়ে ওরা ব্যান করে দিল। আবু জেহেলেরা সবচাইতে বড় মূর্তি যেটি, তার নাম হলো মিস্টার হুবাল, বিরাট বড় মূর্তি। আমার নবীর আসার সাথে সাথে ওই সমস্ত মূর্তিগুলো সব জমিনে সিজদাবনত হয়ে যায়। বলুন আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ভাই যাবেনা, শুধু তাই নয়, হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করে, হযরত আব্দুল মুত্তালিব ঘোষণা করে, আমি ওই রাত্রে নয়, ওখান থেকে 6 মাস আগে আমি ঘুমিয়ে আমি খুয়াব দেখছি, স্বপ্ন দেখছি, যেন ওই কাবার মাতোয়াব থেকে একটি গাছ উদিত হয়েছে। তবে গাছটি কোনো সাধারণ গাছ নয়, গাছটি নূরের গাছ। গাছটি ছোট বড় হতে তার ডালপালা, তার শাখা প্রশাখাগুলো বাড়তে গোটা পৃথিবীর 250-300 খানা দেশ জুড়ে তার ডালপালাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। মাথাটা ডগাটা আকাশচুম্বী হয়ে যায়। এটা কার স্বপ্ন? আব্দুল মুত্তালিব নবীজির দাদু, তিনি স্বপ্ন দেখেছেন। হযরতে ওয়ারাকা বিন নাফিল স্বপ্নের ব্যাখ্যা করেছেন। খুব চিন্তা করে গবেষণা করে উনি বলেছিলেন, নবীজির 6 মাস জন্মের আগে যে আপনার বংশে এমন একটি সন্তান আসবে, যে সন্তানের কৃতিত্বটা, যে সন্তানের সম্মানটা, যে সন্তানের বাণীটা, যে সন্তানের ভালোবাসাটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমরা কার জন্য বসেছি এখানে? ওই নবীজির সম্মানে না, ঠিক না বেটি? ওই নবীজির ভালোবাসায় না। তাই আমাদের গৌতম বুদ্ধজি, শ্রী গৌতম বুদ্ধ নেপাল এখন বড় উত্তপ্ত হয়ে আছে। কদিন আগে বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল,
হাসিনাকে উৎখাত করেছিল আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মহিলা, বর্তমান দিল্লিতে অবস্থান করছে নরেন্দ্র মোদীর ছায়াতলে। ঠিক ওই রকম একটি গণ অভ্যুত্থান নেপালের জন্য চলছে। নেপালের প্রধানমন্ত্রী পলাতক, আর অন্যান্য কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই পলাতক হয়ে গেছে। নেপাল খুব উত্তপ্ত। নেপালের পরে আবার কোন দেশ হবে আল্লাহই ভালো জানে, আপনারা বেশ ভালো বলতে পারেন। তো নেপালের একটি রাজা ছিল, রাজা, তার নাম হলো রাজা শুদ্ধোদন। তার একমাত্র ছেলে শ্রী গৌতম বুদ্ধজি, উনি উত্তরপ্রদেশ নাই বিহারের গোয়াতে বসে বসে সাধনা করছে। সাধনা কেন সাধনা করছে আপনি অবাক হয়ে যাবেন। উনি মানবের কল্যাণের সাধনা করছে। যেমন সাধনা আমার রাসূলুল্লাহ করেছেন হেরার চূড়াতে বসে বসে, ঠিক উনি গোয়াতে বসে বসে সাধনা করে 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 এমন একটি সূত্র উনি পেলেন আজগবি ভাবে। ওনার ধ্যান ধারণা মতে যে জীব হত্যা করা যাবে না, জীব হত্যা করা যাবে না। এখন প্রশ্ন হলো, আপনারা সব জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, পৃথিবীর জমিনে মায়ানমার বলে যে দেশ, আমাদের বাংলাদেশের লাগোয়া দেশ, ভারতের লাগোয়া বাংলাদেশ নয়, মায়ানমারে, এই মায়ানমারে যারা মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, টুপিওয়ালাদেরকে যারা অবহেলিত করেছিল, মুসলমান মেয়েদেরকে যারা ধরে 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 ওদেরকে লজ্জিত করা হয়েছিল, বলুন তো বুকে হাত দিয়ে, এরা কি মুসলমান ছিল? এরা কি হিন্দু ছিল? এরা কি খ্রিস্টান ছিল? না, এরা ছিল সব বৌদ্ধ। যে বলেন কি বৌদ্ধ, যে বৌদ্ধ ধর্মের প্রণেতা শ্রী গৌতম বুদ্ধজি বলছেন জীব হত্যা করা যাবে না। আর এরা জীব কেন, মানুষ হত্যা করেছে, এক নম্বর জীব। এই গৌতম বুদ্ধজি বলেছিলেন, মনে করে দেখুন, উত্তরপ্রদেশের নিরঞ্জনা নদীর তীরে বসে 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 উনি বলছেন, বন্ধু শুনে নিন, শুনে নিন, এই গৌতম বুদ্ধজি কিন্তু খুব মারাত্মক একটি পণ্ডিত, জেনার কৃতিত্বটা, জেনার সুনামটা ত্রিপিটক গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। ওই ত্রিপিটকের ভিতরে আমি ওই ত্রিপিটক থেকে পড়াশোনা করে আপনাকে শুনিয়ে দিচ্ছি। শ্রী গৌতম বুদ্ধজি উনি ওনার ভাষায় বলেছিলেন, উত্তরপ্রদেশের নিরঞ্জনা নদীর তীরে শালবনে বসে বসে ওনার ভক্ত আনন্দকে বলছে, আনন্দ, ও আনন্দ শোনো, এই পৃথিবীর জমিনে আমি শেষ বুদ্ধ নই, আরো একটি বুদ্ধ আসবে, ওই বুদ্ধটির নাম হবে মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, নিরিপশ্চেপ মহাদেবং মরুস্থল নিবাসিনাম। ওই বুদ্ধ যিনি হবেন, তেনার জন্ম হবে মরুভূমি অঞ্চলে, ওই হেজাজ নগরে। শিষ্য শাখা মানে তার পেছনে থাকবে সাথীরা, মানে সাবিরা, তিনি হবেন আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। আমার কথা নয়, গৌতম বুদ্ধজি বলেছেন, সম্ভলে নামা বিষ্ণু যশ গৃহে প্রাদুর্ভাবমাহম। সম্বলের শান্তির শহরে উনি জন্ম নেবেন, উনি শান্তির বাণী দেবেন। আজকের নবী দিবসের শান্তির বাণী, রাসূলুল্লাহর শান্তির বাণী। তাই মাইকেল এইস হার্ট থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইনিরা, এরা সবাই এক স্বীকার করেছেন আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংস, আমাদের স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা, নজরুলেরা, এরা সবাই স্বীকার করছে পৃথিবীর জমিনে এক নম্বর যদি মহামানব থাকে, মহামানব যিনি মনীষী, এক নম্বর মনীষী, যিনি গুরুর গুরু, মহাগুরু, তিনি হলেন মুসলমানদের নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা সিললে বলা যায় না সুবহানাল্লাহ। সেই নবী আমার মদিনা শরীফে বসে আছেন, নূরের আলোয় আলোকিত হয়ে হুজুর আমার বসে আছেন মদিনা শরীফে। সাহাবায়ে কিরামেরা
বসে আছেন, হঠাৎ করে আসমান থেকে আগমন হযরত জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন ওরফে রুহুল আমিন এসে বলছে, হুজুর হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কেন পারেন না? অবশ্যই পারেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর হুজুর, আপনি নবী আমি ফেরেশতা, বলুন তো ইয়া রাসূলুল্লাহ কাম উমরিকা, তোমার বয়সটা কত? আল্লাহ রাসূলকে জিবরিল আমিন প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়সটা যদি বলে। করতেই পারে। আপনি আমাকে করতে পারেন, আমি আপনাকে করতে পারি। পারি না? পারি না? বলেন পারি না? পারি না? পারি। আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে জিবরিল আমিন, আল্লাহ রাসূল পাল্টা দিলেন। কি দিলেন? পাল্টা। পাল্টা বোঝেন না? আরে হাসনাবাদের লোক তো জ্ঞানী গুণী লোক, এখন পাল্টা দিচ্ছে না। ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা পাল্টা দিচ্ছে, পীরজাদা কাসেম সিদ্দিকী পাল্টা দিচ্ছে। বলছে আপনি কি করেছেন? কিছুই তো করেননি 5 বছরে। আশ্চর্য। আবার অনেকেই বলছে নাট ঢিলা। কে বলছে? নাট ঢিলা কাসেম সিদ্দিকীকে বলছে। এটা আমার কথা নাই, ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর কেবলা, তিনি আবার এনাকে বলছে নাট ঢিলা। আশ্চর্য, কোথায় যাব আমরা বুঝি না। এইজন্য খুব মারাত্মক সময়ের ভিতরে আছি। আমরা কাসেম হুজুরকে ধরবো না তোহা হুজুরকে ধরবো? আমরা নওশাদ হুজুরকে ধরবো না আব্বাসকে ধরবো? না আমরা আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জির দলে থাকবো, না বিজেপি করবো, না সিপিএম করবো, না কোরআনের পার্টি ধরবো, না নামাজের পার্টি ধরবো? আপনাদের নলেজ অনুযায়ী কোন পার্টি ধরা ভালো বলেন? নামাজের পার্টি ধরা ভালো। এখন যা পার্টি পাল্লা যা পরিস্থিতি, আমার যুক্তি অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমরা সবাই নামাজের পার্টি ধরবো। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কি আশ্চর্য, মাথায় টুপি দিয়ে মিথ্যা। হ্যাঁ, এখান থেকে 6 মাস আগে এক বাণী, এখন আর এক বাণী। ফুরফুরা শরীফ পীরজাদা, তিনি পীরজাদা কাসেম সিদ্দিকী। আশ্চর্য, মাথায় ঢোকে না। আমার ভাই হিসাবেরা খুব ভালো করে শুনবে, আমার নবী রাসূলুল্লাহ দয়াল নবী হাবিবুল্লাহ উনি পাল্টা দিয়েছেন। পাল্টা দিয়েছেন কি পাল্টা জানেন? শুনে নেন। আল্লাহ রাসূল বলে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার বয়সটা কত বলো? আল্লাহর নবীর প্রশ্ন শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাইতে আমি বড়। বলে হ্যাঁ, আপনার চাইতে আমি বড়। রাসূল বলতে কেমন বড়? বলে আপনি জানেন না, আল্লাহ পাকের দুনিয়া তো তৈরি হয়নি, তখন আসমান জমিন তৈরি হয়নি। নূরের চতুর্থ হেজাবে একটি তারকা উদিত হতো। তারকা, ওই তারকাটি 70,000 বছর পর পর উদিত হতো, আবার 70,000 বছর পর পর ও অস্তমিত চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটি আমি 73,000 বছর দেখেছি। তাহলে হুজুর আপনার চাইতে বড় না? হুজুর আল্লাহ রাসূল বলছেন, তাহলে এবার আমারটা সামলাও। কোথা থেকে বলছি? হযরত ইমাম গাজ্জালী লিখেছেন। কে লিখেছেন? ইমাম গাজ্জালী। নামটা লিখে রাখেন, মারাত্মক ইসলামিক দার্শনিক। ইনি লিখছেন দাকায়েকুল আখবার, কিতাব তার নাম। দাকায়েকুল আখবারে উনি লিখেছেন, ইমাম গাজ্জালী লিখছেন, লা কুল্লি শাইইন, যেদিন যখন কিছু ছিল না, মতির পর্দা দিয়ে বেষ্টন করে সাজারাতুল ইয়াকিনে আল্লাহর নবীর নূরটাকে 70,000 রাখার পরে ওখান থেকে নূরটা বার করে আমার আল্লাহ পৃথিবীর 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীদের নূর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে।
সমস্ত নূরগুলো আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে আমার আপনার নবীর শানে দরুদখানা তেলাওয়াত করে দিয়েছিল। আরো জোরে হয় না? আজকের দরুদ পড়তে কষ্ট হয়, কিন্তু আমার আপনার নবীর শানে আমার আল্লাহ স্বয়ং দরুদ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আপনি পড়েন না, নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েন না? পড়েন না? পড়েন তো। এর মানে কি মনে করে দেখুন। আমি সন্দেহ বলেছিলাম, হযরত আশরাফ আলী থানভী লিখেছেন আল্লাহ পাকের নবী 619 সালে, খুব ভালো করে বুঝবেন, উনি যখন মক্কা শরীফে কাবার হাতিমে শুয়ে আছেন, জিবরিল আমিনের মারফতে উপরে উঠে গিয়েছিলেন না, মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে ওই যখন রফরফ নামক সিংহাসনে বসে বসে কাবা কাউসাইন জায়গাটা লিখে রাখেন, কাবা কাউসাইনি বসে বসে আল্লাহ পাক তার হাবিবকে জিজ্ঞাসা করছেন, হাবিব, ও হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি আমার জন্য কিছু আনেননি? কিছু উপঢৌক আনেননি? কি আশ্চর্য! বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলছে আপনি কিছু আনেননি উপহার? আপনি যখন আত্মীয়ের বাড়ি যান, আপনি উপহার নিয়ে যান তো? আপনার বাড়ি যেই আসে উপহার নিয়ে আসে। আল্লাহ রাসূল আল্লাহর বাড়ি গেলেন। আল্লাহর বাড়ি কোথায়? বলুন আরশে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহর বাড়ি আরশে পাক। আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ দাওয়াত করলেন। উনি আবার বলছেন, হাবিব, আপনি আমার জন্য কিছু আনেননি? উনি বলছে, কেন নয়, অবশ্যই। কি এনেছো? তখন উনি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত পবিত্রতা, সমস্ত গুণগান আপনার প্রতি নিবেদিত হোক। আল্লাহর দরবারে তার মিষ্টি নিয়ে যাওয়া যায় না? যায়? আল্লাহ কি খান কি? আল্লাহ কি ঘুমান কি? আল্লাহর কি নিদ্রা হয়? না, তিনি তার থেকে পবিত্র, তিনি নিদ্রা থেকে পবিত্র, তিনি কোনদিন ঘুমান না, তিনি কোনদিন চোখ বন্ধ করেন না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি ঘুমান না, খান না, সব থেকে তিনি পবিত্র। উনি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আপনার জন্য হামদ এনেছি, আপনার জন্য পবিত্রতা এনেছি, আপনার জন্য গুণকীর্তন এনেছি। আল্লাহ আপনার প্রতি নিবেদিত হোক। আল্লাহ তখন বলছেন, কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। পড়েননি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। হে নবী, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, না, এই শান্তি শুধু আমার জন্য নয়। তিনি বলছেন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আমার অনুসারী হবে, যারা সালিহিন ব্যক্তি হবে, এই শান্তিটা তাদের প্রতিও নিবেদিত হোক, বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি আরশে পাকে গিয়ে আমার আপনার জন্য যদি চিন্তা করতে পারে, আমি আপনি ঘুনিতে বসে 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 হাসনাবাদের থানায় বসে 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 রাসূলের জন্য একটু চিন্তা করতে পারি? একটু হ্যাঁ না বলুন। অবশ্যই পারি, কারণ আমার রাসূলের জন্য আমরা জীবন দিয়ে দেব, রাসূলের জন্য আমরা রক্ত দিয়ে দেব, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমরা রক্ত পর্যন্ত দিয়ে দেব। বলি ইনশাআল্লাহ। আমার ভাই সবেরা, আমার তরুণ তরুণ নওজওয়ানেরা, একটু খেয়াল করে শুনে নিন। জিবরিল আমিনকে যখন বলছে, ও ভাই জিবরাইল, তুমি যে তারকাটি দেখতে ৭৩ বার তারকা দেখেছ, ওই তারকাটি অন্য কোন তারকা নয়, ওই তারকাটি হলো তোমার নবীর নূরের আলো। এখন যদি বলা হয় আল্লাহর নবীর বয়স
63। অ্যানসারটা ঠিক হবে না ভুল হবে? পৃথিবীর নিয়ম অনুযায়ী ভুল হবে, মানে এটা ঠিক হবে, কিন্তু টোটাল সমগ্র সৃষ্টি জগতের যিনি মালিক, তার নিয়ম অনুযায়ী, মানে রাসূলুল্লাহর পার্থিব জগৎ নয়, ইহকাল এবং পরকাল ধরে আল্লাহ রাসূলের বয়স যে কত, পৃথিবীর কোন গণক, পৃথিবীর কোন ক্যালকুলেটর বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি হায়াতে ছিলেন 63, তিনি জীবন যাপন করেছেন 63। এই 63 বছরের জিন্দেগির আমলে উনি হেরা পর্বতের চূড়ায় বসে বসে এই মানব কল্যাণের জন্য চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে ওই জিবরিল আমিন এসে আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে উনি কুরআনের আয়াত নাজিল করে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন না ওই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছে, যিনি আপনাকে তৈরি করেছে, এই রবের নামে পড়তে বলা হচ্ছে। আমাদের নবী সংখ্যালঘুদের নবী, এদের ভাষায় আমরা সংখ্যালঘু, আমরা মূর্খ, আমরা লুঙ্গি বাহিনী, আমরা কিছুই জানিনি। ওরা আমাদের ইলজাম দেয়, কিন্তু আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের যিনি রাহবার নর নারীর জন্য ইলম শিক্ষা করাটা ফরজ। তারপরে একদল এক শ্রেণীর লোক আছে, এরা বলে কি জানেন, যে আলেমরা আগে জাহান্নামে যাবে। বলে না, বলে না, আলেমরা আগে জাহান্নামে যাবে। আলেম বলতে কাকে বলা হয়? আচ্ছা বলুন তো, জ্ঞানীকে বলা হয়। ঠিক বলেছেন, জ্ঞানী। যারা আলেম নয়, সমাজে আলেম বলে খ্যাতি নয়, কিন্তু তারপরে তারা জানে 5 ওয়াক্তের নামাজটা এটা সুন্নত না, নফল না, এটা ফরজ। জানে না, জানে না। আজান দিলে নামাজে যেতে হয়, জানে তো। টাকা থাকলে কুরবানি দিতে হয়, জানে তো। কোটি কোটি টাকার মালিক, উমরায় গেলে হবে না, ফরজে যেতে হবে, জানে তো। সত্য কথা বলতে হবে, হারাম বর্জন করতে হবে। ওই দেখবেন পাড়ায় পাড়ায় সব এখন বন্ধন লোন শুরু হয়েছে, পুরুষদের আমার দেয় না, তোমার মেয়ে ছেলে আনতে, মেয়ে ছেলে, তাও একটু ব্যাংকাটেরা কালো দেখতে হবে না, পরিষ্কার। ঠিক না বেটি? ওরা আবার মিটিং করবে বসিরহাটে গিয়ে, ওরা কলকাতায় মিটিং করবে, 3 দিন থাকতে হবে। কি আশ্চর্য! হ্যাঁ, এই যে মোবাইল হচ্ছে, মোবাইল আশ্চর্য। এই মোবাইলের মাধ্যমে হাজার হাজার সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ার মাধ্যমে। ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবেন, আপনার একটা বউ, আমারও একটা বউ, ভুল বুঝলে হবে না। বউকে ভালোবাসি বলে 13 ইঞ্চি বড় একটা মোবাইল দেব, এটা হতে পারে না। পারে? মোবাইল দেওয়া মানে বউদের হাতে একটা পরপুরুষ তার হাতে তুলে দেওয়া। আপনি ঘুমাচ্ছেন, হাসনাবাদ থেকে, বসিরহাট থেকে কাজ করে বাড়ি ফিরেছেন, আপনি টোটো চালান, আপনি লরি চালান, সারাদিন পরিশ্রম করেছেন, কষ্ট হয়েছে, ঘুমিয়ে আছেন, আপনার পাশে শুয়ে শুয়ে আপনার বউ চ্যাট করছে হোয়াটসঅ্যাপে। হয় না? হয় না? বলুন বলুন, হয় না? হয় না? একাধিক সংসার ভেঙে গেছে আপনাদের উত্তর 24 পরগনা, আমাদেরও তাই উত্তর। এই উত্তর 24 পরগনার বারাসাতে দেখেছেন, ওই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে মিডিয়ারা বলেছে, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, রিপাবলিক বাংলা, ঢ্যামনা, এরা বলেছে প্রায় 500টা গৃহবধূ 1 বছরের ভিতরে পলাতক। ঠিক না বেটি? আশ্চর্য! সব ছেলের মা, 3 ছেলের মা। আমাদের সরবেরিয়াতে বর্তমানে এরকম চলছে, এই মোবাইলের মাধ্যমে পরকিয়া করে স্বামী তার যেই নেবে না বলেছে, ট্রেনে মাথা দিয়েছে। আশ্চর্য! মিডিয়া গুলো খুলে দেখবেন, এগুলো চলছে। সাবধান হয়ে যান। রাসূলুল্লাহর আদর্শ নীতিটা নেন। আমরা নবী দিবস দিয়েছি, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রায় 11 খানা গরু জবাও হয়েছে। আলহামদুলিল্লাহ। কয়খানা?
11খানা আপনাদের মেহফিলের কথা বলছি, 11খানা গরু। আল্লাহর শুকরিয়া, 1,500 লোক মানুষ মেহমানদারি করবে, শুকরিয়া খুব ভালো। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নীতিটা নিতে হবে। রাসূলুল্লাহ আদর্শ দিয়ে, নীতি দিয়ে উনি একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সাম্রাজ্য। ওই সাম্রাজ্যের নাম হলো মদিনা আল মুনাওয়ারা। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইনি গবেষণা করে করে গোটা পৃথিবীতে গবেষণা চালিয়েছে। কলকাতা, লন্ডন, সিঙ্গাপুর সমস্ত শহরে নগরে গবেষণা করে করে উনি গবেষণায় বলে দিয়েছে, খবরে দিয়েছে, পৃথিবীর জমিনে 1 নম্বরের স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত শহর যেটি, ওই শহরটির নাম হলো মদিনা আল মুনাওয়ারা। যে শহরে আমার আপনার রাসূলুল্লাহ শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ওখান থেকে উঠবেন নূরের আলো নিয়ে, কিয়ামতের মাঠে আমার আপনার জন্য সুপারিশ করবেন। এই শহরটির নাম হলো মদিনা আল মুনাওয়ারা। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? এটা স্বাস্থ্যকর শহর। কলকাতায় গেলে আমাদের মাস্ক পরতে হয়, দিল্লিতে গেলে মাস্ক পরতে হয়, মদিনায় গেলে মাস্ক পরা লাগবে না। ওটা স্বাস্থ্যসম্মত শহর। আমার নবী তার চরিত্র দিয়ে, তার আখলাক দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার প্রতিভা দিয়ে, তার নূরের আলো দিয়ে প্রত্যেকটা মানুষকে উনি এমন ভাবে প্রচলিত করেছিল, যে যুগে যে সময় একটা সুন্দরী মহিলা রাস্তার ভিতর দিয়ে হেঁটে যেত, অন্ধকারে নিরাপত্তার সাথে হেঁটে হেঁটে চলে যেত। একটু চিল্লে বলবেন না? আপনাদের গুণী এখান থেকে আমি এলাম, আমার গাড়িটা আসছিল জলঘরের মাজা দিয়ে, রাস্তা খারাপ। বুকে হাত দিয়ে বলুন তো, রাত 11 মুসলমানদের রক্তগুলো নিয়ে হোলি খেলা চলছে বন্ধু। দুর্গাপুর থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, ক্যানিং এর তালদি থেকে শুরু করে, ওদিকে নদিয়ার রানাঘাট থেকে শুরু করে, একাধিক বাংলার জমিনে টুপিওয়ালা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। খেলাটা চলছে না চলে বুঝবেন। আপনি বাড়ির কাজজন, আপনার 5টা ছেলে, 3টে মেয়ে, 5টা ছেলে, 3টে মেয়ে, একটা ছেলে যদি বিয়ারা মারে, পাড়ার প্রতিবেশীরা, ইমাম সাহেবরা, গ্রামের মাতুব্বরেরা ও অবজেকশন দেবে। কার? পাশের বাড়ি না আপনার বাড়ি? গার্জেনকে দেবে, অবশ্যই গার্জেনকে দেবে। আমার বন্ধুরা, আপনি মুসলমান দরদি হয়েছেন, কিন্তু কেমন দরদি আমি বুঝি না। টুপিওয়ালাদের উপরে আক্রমণ চলছে। মুরব্বী আশ্চর্য মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে একটি গামছা আছে, একটি গেঞ্জি পরা আছে। উনি গরু কিনতে গিয়েছেন। মুসলমানদের হালাল খাদ্য, ভারতীয় সংবিধানে যেটা হালাল, আমাদের পশ্চিম বাংলা যেটা হালাল করেছে সংবিধান, এই হালাল কিন্তু জন্তু গরুকে আনার সময় ওরা আক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় সিএমজি উনি কোনো প্রতিবাদ করছেন না, উনি কোনো বাদ প্রতিবাদে নামছেন না। কেন নামছেন না আমি বুঝি না। আমার বন্ধুরা, যেনারা নামছেন, আবার তাদের উপরেও নির্যাতন নিপীড়ন চলছে। এহেন মুহূর্তে আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, এই পরিস্থিতির মুখে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী মুসলমানদের ভবিষ্যৎ, টুপিওয়ালাদের ভবিষ্যৎ, ঈমানওয়ালাদের আগামীর ভবিষ্যৎটা আমার আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে কি? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি ঈমানদারদের ভবিষ্যৎ আর রক্ষা করতে পারে না। আমরা সবাই আল্লাহর দিকে সব মুখাপেক্ষী হয়ে গেছি। আমাদের কোন দাদা দিদি নেতা নেত্রী কেউ আমাদের না। এরা সব ধান্দাবাজ। আমাদের ভোটগুলো নিয়ে ওরা সব মসনদে বসতে চায় আর তেজপাতার মতন আমাদেরকে চুষে ফেলে দিতে চায়। সেই দলে আবার আলেম ওলামারা, কিছু কিছু টুপিওয়ালারা নাম লেখা। ঠিক না বেটি? আশ্চর্য। আল্লাহ পাক হেফাজত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের শানে প্রাণ খুলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহ জান খুলে বলে।
দিয়েছে চা ওয়ালা আলে আওয়াজ একটু জোরে পড়েন না আরো জোরে হয় না মোহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ सिद्दीरा से भी आगे कौन गया जिब्रील आमीर से पूछो सिद्दीरा से भी आगे कौन गया जिब्रील आमीर से पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील आमीर से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे अब आगे करे वो शेर जरा अब आगे करे वो शेर जरा फिर कैसे हुई तामील खुदा जिब्रील अभी से पूछो सिद्दीरा से भी आगे कौन गया जिब्रील आमीर से पूछो चाटा दे मौलाना मुहम्मद अल्लाहुम्मा আওয়াজ আপনারা সব ঘের মালিক বসে আছেন তো কম বেশি ঘনিয়ে লাগাই জল করা চাল আলহামদুলিল্লাহ এখান থেকে 15 বছর আগে দেখবেন ওই এভারেটি ব্যাটারি দিয়ে টর্চ লাইট জ্বালানো হতো একটা পর্যায়ে কিছুদিন চলার পরে ব্যাটারিগুলো ফুলে ফেপে কাদার মতন কালার হয়ে গেল ওই ব্যাটারি দিয়ে যখন আপনারা রেডিও চালাতেন রেডিও ঠিক না বেটা ভুল বলছি কি দেখবেন রেডিও রেনবো চ্যানেল ধরাতে গিয়ে সব গেড়ে 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 করে না কত আল্লাহ মাফ করুক কিছু কিছু মাহফিলে আপনারা অনেক ভালো বলেছেন ওরকম গেড়ে 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 করে দরুদ শরীফ পড়ছেন অনেক জায়গা পড়ে আপনারা ভালো করেছেন আল্লাহ শুকরিয়া এটা হাসনাবাদ থানা তো আমি একটু তাকবীরের ধ্বনি দেব দেখি ইমানদারদের ঈমানটা এখনো সতেজ আছে না দুমড়ে গেছে আমি চেক করব আল্লাহ স্মরণ করে আমি একটু তাকবীরের ধ্বনি দেব ইনশাআল্লাহ আস্তে করে দেই আপনারাও আস্তে করে বলবেন নারায়ে তাকবীর আল্লাহ বাংলা বুঝো না কুটুম বাড়ি গেছে না আর গোশ দিও না কুটুম চলে গেছে আর দেই নাই আর সহ্য আমি আস্তে বললাম বলে আপনি আস্তে দিলেন একটু জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ আজমির শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ সবার উঠে আল কুরআন শরীফ নারায়ে
রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। আওয়াজটা তীব্র রাখবেন, প্রতিবাদের আওয়াজ, আল্লাহর নামের ধ্বনিটা একটু তীব্র না রাখলে বর্তমান জামানায় বাঁচাটা বড় সমস্যা হয়ে যায়। এই জন্য আমি আলোচনা দীর্ঘও করব না। যে রসুলের শানে এতক্ষণ আমি আলোচনা রেখেছি, তার নূর নিয়ে যতটুকু বলার চেষ্টা করেছি, আল্লাহ শুকরিয়া, আপনারা শুনলেন। এই মতো আমল করার তৌফিক দিক বেশি বেশি। কিন্তু এই মেহফিলটা, এই যে ঐতিহ্য, এই ইসলামিক সংস্কৃতি, গাজার জমিনে ইসরায়েলিরা বোম্বিং করে শেষ করে দিচ্ছে, লাগাতার বোম্বিং করছে। কিন্তু এই ভাঙা ঘরের ভিতরে দুটো চারটে ছেলে, দুটো একটা পুরুষ মানুষ, ওরা মিলিত মাথায় টুপি দিয়ে, রক্ত মাখা টুপি দিয়ে বসে 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 নবী দিবস উদযাপন করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে না, বলে না? আমাদের এখনো বম্বিং চলে না, তবে কিছুদিন পরে চলবে। রাসূলুল্লাহ বলেছেন, যদিও আমি ও ব্যাখ্যায় আসছি না, আল্লাহ রাসূল বলেছেন এই হিন্দুস্তানে বম্বিং চলবে, ইমানদারদের উপরে কঠিন পরীক্ষা নেওয়া হবে। সে সময়টা আসছে ইনশাআল্লাহ। তবে এখন বাকি আছে, এখন আমরা ভালো আছি, সুস্থ আছি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নবী দিবস দিচ্ছে। আগামী বছরে নবীর দিকে খেয়াল করে আল্লাহর নবীর শরণার্থে এই মেহফিলটা চলবে না, বন্ধ হবে।